আরবি ভাষা শেখার অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার চেষ্টা করে দেখুন, আপনার আরবি ভাষা শিক্ষা কেউ ঠেকাতে পারবে না। আমি এমন সহজ টেকনিক শেয়ার করেছি, যেটা ব্যবহার করলে আপনি খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে পারবেন। তাই আপনাকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে বাক্যটি রয়েছে সেটি হলো, স্যার আমি আগামীকাল ছুটি যাব। এই বাক্যটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে সিদি আনা বুকরা রুহ ইজাজা। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, আনা অর্থ আমি, বুকরা অর্থ আগামীকাল, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তাহলে আমরা যদি বলি স্যার আমি আগামীকাল ছুটি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে কি সিদি আনা বুকরা রুহ ইজাজা। এখন এই বাক্যকে আমরা পরিবর্তন করে যদি বলি স্যার সে আগামীকাল ছুটি যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি সিদি হুয়া বুকরা রুহ ইজাজা। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন স্যার রাশেদ আগামীকাল ছুটি যাবে, এইটার আরবি বাক্য হবে কি সিদি রাশেদ বুকরা রুহ ইজাজা। আনার জায়গা হবে যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা আগামীকাল না বলে আজ বলতে চাই যে স্যার আমি আজ ছুটে যাব, এইটার আরবি বাক্য হবে কি সিদি আনা আলিয়ম রহ ইজাজা। বুকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আবার যদি বলি স্যার সে আজ ছুটে যাবে, এইটার আরবি বাক্য হবে কি সিদি হুয়া আলিয়ম রহ ইজাজা। আনা বুকরার জায়গা হবে কি হুয়া আলিয়ম, হুয়া আলিয়ম অর্থ হচ্ছে সে আজ। আর পুরো বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। এরপর আছে কতদিন ছুটি যাবেন। আমরা যদি এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কামিয়ম রহ ইজাজা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ইয়ম অর্থ দিন, রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। তাহলে আমরা যদি বলতে চাই যে কতদিন ছুটি যাবেন, এইটার আরবি বাক্য হবে কি কাম ইয়ম রহ ইজাজা। কি হবে ভালো করে খেয়াল রাখেন, কাম ইয়ম রহ ইজাজা। এরপরে আছে আমি 6 মাসের জন্য ছুটি যাব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা রুহ ইজাজা লি সিত্তা শাহার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, লি অর্থ জন্য, সিত্তা অর্থ 6, শাহার অর্থ হচ্ছে কি মাস। তাহলে আমরা যদি বলি আমি 6 মাসের জন্য ছুটি যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ ইজাজা লি সিত্তা শাহার। এখন মনে করেন আমি না বলে আমরা যদি বলি যে সে 6 মাসের জন্য ছুটি যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ ইজাজা লি সিতা শাহার। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি 6 মাসের জন্য ছুটি যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা রুহ ইজাজা লি সিতা শাহার, মানে আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি, যেমন রাশেদ 6 মাসের জন্য ছুটি যাবে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ রুহ ইজাজা লি সিত্তা শাহার, মানে আনার জায়গায় হবে যে নামটা আমরা ব্যবহার করব ওইটা। আবার মনে করেন আমরা মাসের সংখ্যা যদি পরিবর্তন করে বলি, যেমন 6 মাস না বলে আমরা যদি 4 মাস বলি, যেমন আমি 4 মাসের জন্য ছুটে যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা রুহ ইজাজা লি আরবা শাহার। সিত্তার জায়গায় হবে কি আরবা, আরবা অর্থ হচ্ছে 4। আবার যদি বলি 3 মাস, যেমন আমি 3 মাসের জন্য ছুটে যাব, এইটার আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন আনা রুহ ইজাজা লি তালাতা শাহার। এভাবে আপনি একটা বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক শত শত বাক্য কিন্তু তৈরি করতে পারেন একটু চিন্তা করে। আমি মনে করি যে এটাই আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। এরপরে আছে আপনার ডিউটি কয় ঘন্টা। আমরা যদি এই বাক্যটা কাউকে জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে কি আন্তা হারেস কাম সাই, অথবা বলতে হবে কি আন্তা খাবারা কাম সাই। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তুমি, হারেজ অর্থ ডিউটি বা পাহারা, আবার খাপারা অর্থ হচ্ছে কি ডিউটি বা পাহারা, আর কাম অর্থ হচ্ছে কয় বা কত, আর সাই অর্থ হচ্ছে কি ঘন্টা। তাহলে আবারও দেখি আমরা আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার ডিউটি কয় ঘন্টা, তাহলে আমরা দুইটা বাক্য বলতে পারি। প্রথমটা হচ্ছে কি আন্তা হারেস কাম সাই, আবার হারে যে জায়গায় আমরা বলতে পারি কি
আন্তা খাপা রাকাম সাই, যেই বাক্যটা বলি ওইটাই কিন্তু হবে। এইবার এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি আপনার না বলে বলি তার ডিউটি কয় ঘন্টা, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আর এস কাম সাই। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। অথবা বলতে পারি হুয়া খাপা রাকাম সাই, যেটা বলি ওইটাই কিন্তু হয়ে যাবে। এরপরে আছে আজকে আমার দেওয়ানি ডিউটি আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আলিয়ম আনাফি দেওয়ানি সুগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, ফি অর্থ আছে, দেওয়ানি সুগল অর্থ হচ্ছে কি দেওয়ানি ডিউটি বা দেওয়ানি কাজ। তাহলে আমরা যদি বলতে চাই যে আজকে আমার দেওয়ানি ডিউটি আছে, এটার আরবি বাক্য হবে কি আলিয়ম আনাফি দেওয়ানি সুগল। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলতে চাই আজকে না বলে কালকে, যে কালকে আমার দেওয়ানি ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা আনাফি দেওয়ানি সগল। আলিয়মের জায়গা হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে। আবার আমরা যদি বলি যে আগামী পরশু আমার দেওয়ানি ডিউটি আছে, এই বাক্যটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা আনাফি দেওয়ানি সগল। আলিয়মের জায়গা হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমার না বলে আমরা যদি তার ব্যবহার করি যে আজকে তার দেওয়ানি ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়া ফি দেওয়ানি সকল। আনার জায়গায় হবে তখন হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি কালকে তার দেওয়ানি ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা হুয়া ফি দেওয়ানি সকল। আলিয়ম আনার জায়গা হবে কি বুকরা হুয়া, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। তাহলে কি হবে বুকরা হুয়া ফি দেওয়ানি সকল। আবার যদি বলি আগামী পরশু তার দেওয়ানি ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা হুয়া ফি দেওয়ানি সগল। আলিয়ম আনার জায়গা হবে কি বাদ বুকরা হুয়া, আর ফি দেওয়ানি সগল আগের মতোই থাকবে। তাহলে কি হবে আমরা যদি বলি আগামী পরশু তার দেওয়ানি ডিউটি আছে, এটার আরবি বাক্য বাদ বুকরা হুয়া ফি দেওয়ানি সগল। এরপরে আছে আজকে দেওয়ানি ডিউটি কার। আমরা যদি এই বাক্যটা দিয়ে কাউকে প্রশ্ন করতে চাই তাহলে বলতে হবে মিনু নফর আলিয়ম ফি দেওয়ানি দাওম। এখানে মিনু নফর অর্থ হচ্ছে কার বা কোন লোক, আলিয়ম অর্থ হচ্ছে আজকে, ফি অর্থ আছে, দেওয়ানি দাওম মানে হচ্ছে কি দেওয়ানি ডিউটি। তাহলে আমরা যদি আরবিতে বলতে চাই যে আজকে দেওয়ানি ডিউটি কার, তাহলে বলতে হবে কি মিনু নফর আলিয়ম ফি দেওয়ানি দাওম। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি কালকে দেওয়ানি ডিউটি কার, এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর বুকরা ফি দেওয়ানি দাওম। আলিয়মের জায়গা হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে। যদি বলি আগামী পরশু দেওয়ানি ডিউটি কার, এইটার আরবি বাক্য হবে কি মিনু নফর বাদ বুকরা ফি দেওয়ানি দাওম। আলিয়মের জায়গা তখন হবে কি বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এরপরে আছে আজ দেওয়ানি ডিউটি করিমের, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ফি দেওয়ানি করিম। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, দেওয়ানি করিম অর্থ হচ্ছে কেউ করিমের দেওয়ানি ডিউটি। তাহলে আমরা যদি বলি আজ দেওয়ানি ডিউটি করিমের, এইটার আরবি বাক্য হবে আলিয়ম ফি দেওয়ানি করিম। এখন আজ দেওয়ানি ডিউটি করিমের না বলে আমরা যদি বলি আজ দেওয়ানি ডিউটি আমার, এই বাক্যটা বলি যে আজ দেওয়ানি ডিউটি আমার, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ফি দেওয়ানি হাগ্গে। অথবা যদি বলি যে আজ দেওয়ানি ডিউটি তার, এটার আরবি বাক্য হবে কি আলিয়ম ফি দেওয়ানি হুয়া। মানে করিমের জায়গায় আমরা যেইটা বলতে চাই আমার, আমার হলে বলবো হাগ্গি, হুয়া বলে সে বা তার বললে বলবো কি হুয়া। আবার যদি আজ কাল পরশু এগুলো পরিবর্তন করি, যেমন কালকে দেওয়ানি ডিউটি করিমের, এইটার আরবি বাক্য হবে কি বুকরা ফি দেওয়ানি করিম। যদি বলি আগামী পরশু দেওয়ানি ডিউটি করিমের, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা ফি দেওয়ানি করিম। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। আগামীকাল আমার ডিউটি, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরাফি হাগ্গি দাওম। অথবা বলতে পারি বুকরাফি হাগ্গি খাপারা। অথবা বলতে পারি কি বুকরাফি হাগ্গি হারেস। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ফি অর্থ আছে, হাগ্গি অর্থ আমার, আর দাওম অর্থ হচ্ছে ডিউটি, খাপারা অর্থ ডিউটি, হারেস অর্থ হচ্ছে কি ডিউটি। তাহলে আমরা যদি বলি আগামীকাল আমার ডিউটি, এইটার আরবি বাক্য হবে কি বুকরাফি হাগ্গি দাওম। অথবা বলতে পারি বুকরাফি হাগ্গি খাপারা, অথবা বুকরাফি হাগ্গি হারেস।
এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি যে আজ আমার ডিউটি, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ফি হাগ্গে দাওম, মানে বুকরার জায়গা হবে কি আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আবার যদি বলি যে অথবা বলতে পারি আলিয়ম ফি হাগ্গে খাপারা, অথবা বলতে পারি কি আলিয়ম ফি হাগ্গে হারেস, দাওম খাপারা হারেস, যেই বাক্যটা বলি ওইটাই কিন্তু হয়ে যাবে। আজকে আমার অফিস নাই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আলিয়ম হাগ্গে মাফি মাকতাব। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, হাগ্গে অর্থ আমার, মাফি অর্থ নাই, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। আজকে আমার অফিস নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগ্গে মাফি মাকতাব। এখন এই বাক্যকে পরিবর্তন করে আমরা যদি বলি আজকে তার অফিস নাই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়া মাফি মাকতাব। হাগ্গের জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি আজকে তোমার অফিস নাই, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ইনতা মাফি মাকতাব, মানে হাগ্গের জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আবার আমরা যদি আজকে পরিবর্তন করি, যেমন কালকে আমার অফিস নাই, এইটার আরবি বাক্য হবে কি বুকরা হাগ্গি মাফি মাকতাব, আলিয়মের জায়গা হবে কি বুকরা, বুকরা অর্থ হচ্ছে কালকে। আবার যদি বলি আগামী পরশু আমার অফিস নাই, এইটার আরবি বাক্য হবে কি বাদ বকরা হাগ্গি মাফি মাকতাব, মানে আলিয়মের জায়গা হবে কি বাদ বকরা, বাদ বকরা অর্থ হচ্ছে আগামী পরশু। অফিস বন্ধ করিও না, এইটার আরবি বাক্য হচ্ছে কি লা সাক্কার মাকতাব, অথবা বলতে পারি মো সাক্কার মাকতাব। এখানে লা অর্থ হচ্ছে না বা করিও না, আবার মো অর্থ হচ্ছে কি না বা করিও না, আর সাক্কার অর্থ হচ্ছে বন্ধ, মাকতাব অর্থ হচ্ছে কি অফিস। তাহলে আমরা যদি বলতে চাই যে অফিস বন্ধ করিও না, এইটার আরবি বাক্য হবে কি লা সাক্কার মাকতাব, অথবা হবে কি মো সাক্কার মাকতাব। এখন মনে করেন আমরা অফিস বন্ধ করিও না এইটা না বলে যদি বলি যে রুম বন্ধ করিও না, এইটার আরবি বাক্য হবে কি লা সাক্কার গুরফা, মাকতাবের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। আবার বলতে পারি কি মো সাক্কার গুরফা, মাকতাবের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে কি রুম। তাহলে যেই বাক্যটা বলি ওইটাই কিন্তু হয়ে যাবে। আবার রুমের কথা না বলে যেমন যদি কাজের কথা বলি যে কাজ বন্ধ করিও না, এইটার আরবি বাক্য হবে কি লা সাক্কার সগল, মুক্তবের জায়গা হবে কি সগল, অথবা বলতে পারি মো সাক্কার সগল। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। কখন বন্ধ করব, আমরা যদি এই বাক্যটা বলতে চাই তা বলতে হবে কি মিতা সাক্কার। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করা বা বন্ধ করব। তাহলে যদি বলি কখন বন্ধ করব, এইটার আরবি বাক্য হচ্ছে মিতা সাক্কার। এই সপ্তাহ কাজ নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা উজবু মাফি সগল। এখানে হাদা অর্থ হচ্ছে এই, উজবু অর্থ হচ্ছে সপ্তাহ, মাফি অর্থ হচ্ছে নাই, সগল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে আমরা যদি বলি এই সপ্তাহ কাজ নাই, এইটার আরবি বাক্য হবে কি হাদা উজবু মাফি সগল। এখন আমরা যদি কাজের কথা না বলে অন্য কিছুর কথা বলি, যেমন এই সপ্তাহ বেতন নাই, এইটার আরবি বাক্য হবে কি হাদা উজবু মাফি রাতিব, সকলের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আমরা যদি টাকার কথা বলি যে এই সপ্তাহ টাকা নাই, এইটার আরবি বাক্য হবে কি হাদা উজবু মাফি ফুলুস, সকলের জায়গা হবে কি ফুলুস, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। এক মাস অফিস বন্ধ, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ শাহর মাকতাব সাক্কার। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক, শাহর অর্থ হচ্ছে মাস, মাকতাব অর্থ অফিস, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ। এক মাস অফিস বন্ধ, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ শাহর মাকতাব সাক্কার। কতজন লোক এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর ফিহিনি। এখানে কাম অর্থ হচ্ছে কত, নফর অর্থ হচ্ছে জন বা লোক, ফি অর্থ আছে, হিনি অর্থ এখানে। কতজন লোক এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি কাম নফর ফিহিনি। আর লোকজন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে তানি নফর অয়েন মজুদ। এখানে তানি নফর অর্থ হচ্ছে আর লোকজন বা অন্য লোকজন, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ হচ্ছে আছে। তাহলে আর লোকজন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে তানি নফর অয়েন মজুদ। কিছু লোক রুমে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে শয়া নফর মজুদ গুরফা। এখানে শয়া অর্থ হচ্ছে কিছু, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ হচ্ছে রুমে বা রুম বা রুমে। তাহলে যদি বলি কিছু লোক রুমে আছে, এইটার আরবি বাক্য হবে শয়া নফর মজুদ গুরফা। এখন রুমের কথা না বলে আমরা যদি বলি কিছু লোক কাজে আছে, এটার আরবি বাক্য হবে কি শয়া নফর মজুদ সগল,
মানে গোরফার জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি কিছু লোক বাজারে আছে, এইটার আরবি বাক্য হবে শয়না ফর মজুদ সুক, গোরফার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। যদি বলি কিছু লোক দোকানে আছে, তাহলে হবে কি শয়না ফর মজুদ বা কালা, বা শয়না ফর মজুদ মাহল। গোরফার জায়গায় মাহলও বসাতে পারেন, আবার বাক্কালাও বসাতে পারেন, দুইটার অর্থ হচ্ছে কি দোকান। এরপর আছে কেন রুমে আছে, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মজুদ গুরফা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ হচ্ছে কি রুমে। কেন রুমে আছে, এটার আরবি বাক্য হবে কি লেশ মজুদ গুরফা। তোমার আরবি কথা ভালো না, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই, বলতে হবে কি ইনতা আরবি কালাম মোজেন। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার বা তুমি, আরবি কালাম অর্থ হচ্ছে কি আরবি কথা, মোজেন অর্থ হচ্ছে কি ভালো না। তাহলে যদি বলি তোমার আরবি কথা ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আরবি কালাম মোজেন। এখন তোমার না বলে আমরা যদি বলি তার আরবি কথা ভালো না, এটার আরবি বাক্য হবে কি হুয়া আরবি কালাম মোজেন। ইনটার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। আবার যদি বলি আমার আরবি কথা ভালো না, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি আরবি কালাম মোজেন। ইনটার জায়গায় হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। অবশ্যই আরবি কথা দরকার, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আরবি কালাম লাজেম। এখানে আরবি কালাম অর্থ হচ্ছে আরবি কথা, লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, দরকার বা অবশ্যই প্রয়োজন। তাহলে যদি বলি অবশ্যই আরবি কথা দরকার, এইটার আরবি বাক্য হবে আরবি কালাম লাজেম। আগে তুমি যাও পরে আমি যাব, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি আউয়াল ইনতা রুহ বাদান আনা রুহ। এখানে আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাব। আগে তুমি যাও পরে আমি যাব, এইটার আরবি বাক্য হবে কি আউয়াল ইনতা রুহ বাদান আনা রুহ। তোমার রুম এলোমেলো কেন, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে লেশ কিদা কিদা ইনতা গুরফা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো বা উল্টাপাল্টা, ইনতা অর্থ হচ্ছে তোমার, গুরফা অর্থ হচ্ছে কি রুম। তোমার রুম এলোমেলো কেন, এইটার আরবি বাক্য হবে লেশ কিদা কিদা ইনতা গুরফা। এখন তোমার রুম না বলে আমরা যদি বলি তার রুম এলোমেলো কেন, এইটার আরবি বাক্য হবে লেশ কিদা কিদা হুয়া গুরফা। ইনতার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। যদি নিজের রুমের কথা বলেন, যেমন আমার রুম এলোমেলো কেন, এইটার আরবি বাক্য হবে লেশ কিদা কিদা হাগ্গি গুরফা। ইনতার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। এইটার নাম কি, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে সোনা এসএম হাদা। এখানে সোনা অর্থ হচ্ছে কি, এসএম অর্থ হচ্ছে নাম, হাদা অর্থ হচ্ছে এইটার বা এটি। তাহলে আমরা যদি বলি এটার নাম কি বা এইটার নাম কি, এটার আরবি বাক্য হবে কি সোনা এসএম হাদা। কি হবে সোনা এসএম হাদা। এরপর আছে কি তোমার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাফি শগল ইনতা। এখানে মাফি অর্থ হচ্ছে নেই, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। তোমার কাজ নেই, এইটার আরবি বাক্য হবে কি মাফি শগল ইনতা। কখন তোমার কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি মিতা শগল ফি ইনতা। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, ইনতা অর্থ তোমার। কখন তোমার কাজ আছে, এইটার আরবি বাক্য হবে মিতা শগল ফি ইনতা। তুমি বেশি কথা বলো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ হচ্ছে কি বেশি কথা বলা। তুমি বেশি কথা বলো, এইটার আরবি বাক্য ইনতা গিরগির। এখন যদি বলি সে বেশি কথা বলে, এইটার আরবি বাক্য হুয়া গিরগির। যদি কারো নাম ধরে বলি যে রাশেদ বেশি কথা বলে, তখন হবে কি রাশেদ গিরগির। মোহাম্মদ বেশি কথা বলে, তখন হবে কি মোহাম্মদ গিরগির। যদি বলি বস বেশি কথা বলে, তখন হবে কি মুদির গিরগির। বেশি কথা বলার নিষেধ, আমরা যদি কাউকে এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে গিরগির মামনু। এখানে গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। বেশি কথা বলা নিষেধ, এটার আরবি বাক্য হচ্ছে গিরগির মামনু। কোনো সমস্যা নাই, আপনি মেসে যান, আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে মাফি মুশকিলা আনতা রুহ মাতাম। এখানে মাফি অর্থ হচ্ছে নাই, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, আনতা অর্থ আপনি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যান, মাতাম অর্থ হচ্ছে মেসে বা হোটেলে। তাহলে আমরা যদি কাউকে বলতে চাই কোনো সমস্যা নেই আপনি মেসে যান, এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আনতা রুহ মাতাম। এখন মেসের কথা না বলে আমরা যদি অন্য কোনো জায়গার কথা বলি, যেমন কোনো সমস্যা নেই আপনি রুমে যান,
এইটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আনতা রুহ গুরফা, মাতামের জায়গা হবে কি গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুম। যদি বলি কোনো সমস্যা নেই আপনি কাজে যান, এটার আরবি বাক্য হবে কি মাফি মুশকিলা আনতা রুহ শগল, মাতামের জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন। আমরা যদি কাউকে এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে লাউ সামাহাত আন্তা আক্কেল খালাস এই যে হেনি। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, আন্তা অর্থ হচ্ছে আপনার বা আপনি, আক্কেল অর্থ হচ্ছে খাবার, খালাস অর্থ হচ্ছে শেষে, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবেন, হিনি অর্থ এখানে। তাহলে আমরা যদি আরবিতে বলি আপনার খাবার শেষে দয়া করে এখানে চলে আসবেন, তখন কি বলতে হবে লাউ সামাহাত আন্তা আক্কেল খালাস এই যে হেনি। আপনি দেরি করিয়েন না, এইটার আরবি বাক্য হবে কি লাউ সামাহাত আন্তা লা তাখির। এখানে লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে, আন্তা অর্থ আপনি, লা তাখির অর্থ হচ্ছে কি দেরি করিয়েন না, আপনি দেরি করিয়েন না। এটার আরবি বাক্য হচ্ছে কি লাউ সামাহাত আন্তা লা তাখির। আমি দেরি করব না, এটার আরবি বাক্য হচ্ছে আনা লা তাখির ইনশাআল্লাহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লা তাখির অর্থ হচ্ছে দেরি করব না, ইনশাআল্লাহ অর্থ তো যদি আল্লাহ সহায় হন এরকম। তাহলে আমরা যদি বলি আমি দেরি করব না, এটার আরবি বাক্য হবে কি আনা লা তাখির ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ফিকির আন্তা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ফিকির অর্থ হচ্ছে চিন্তা করা, আন্তা অর্থ আপনি। তাহলে আমরা যদি বলি আপনি চিন্তা করেন কেন, এইটার আরবি বাক্য হবে লেশ ফিকির আন্তা। স্যার গাওয়া মেশিন খুব খারাপ, এইটার আরবি বাক্য হচ্ছে সিদি গাওয়া মাক্কি না ওয়াজেট খারবান। এখানে সিদি অর্থ হচ্ছে ছাড়, গাওয়া অর্থ হচ্ছে কফি বা গাওয়া, মাকিনা অর্থ হচ্ছে মেশিন, ওয়াজেট অর্থ খুব, আর খারবান অর্থ হচ্ছে কি খারাপ। তাহলে আমরা যদি বলি স্যার গাওয়া মেশিন খুব খারাপ, এইটার আরবি বাক্য হবে কি সিদি গাওয়া মাকিনা ওয়াজেট খারবান। যদি গাওয়া মেশিন না কিনেন তাহলে আগামীকাল গাওয়া বানানো যাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইজালা ইস্তারি গাওয়া মাকিনা ইয়ানিলা সাউই গাওয়া। এখানে ইজ অর্থ হচ্ছে যদি, লা ইস্তারি অর্থ হচ্ছে না কিনেন, গাওয়া মাকিনা অর্থ হচ্ছে গাওয়া মেশিন, ইয়ানি অর্থ হচ্ছে তাহলে, লা সাওয়ি অর্থ হচ্ছে বানানো যাবে না, গাওয়া অর্থ হচ্ছে কি কফি। তাহলে যদি বলি যদি গাওয়া মেশিন না কিনেন তাহলে আগামীকাল গাওয়া বানানো যাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইজালা ইস্তারি গাওয়া মাকিনা ইয়ানি লা সাউই গাওয়া। আমি আগামীকাল কিনবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইস্তারি বুকরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইস্তারি অর্থ হচ্ছে কিনবো, বুকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আমি আগামীকাল কিনবো, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইস্তারি বুকরা। গ্যারান্টি কত বছর, এর আরবি বাক্য হচ্ছে জামান কাম সানা। এখানে জামান অর্থ হচ্ছে গ্যারান্টি, কাম অর্থ কত, সানা অর্থ হচ্ছে কি বছর। গ্যারান্টি কত বছর, এর আরবি বাক্য হচ্ছে জামান কাম সানা। এলাস কোথায়, এর আরবি বাক্য হচ্ছে কি ওয়াইন হেল। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, হেল অর্থ হচ্ছে কি এলাস। এলাস কোথায়, এটার আরবি বাক্য ওয়াইন হেল। গাওয়া কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াইন গাওয়া। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, গাওয়া অর্থ হচ্ছে কি গাওয়া বা কফি। তাহলে যদি বলি গাওয়া কোথায়, এটার আরবি বাক্য হবে ওয়াইন গাওয়া। গাওয়া অল্প আছে, এইটার আরবি বাক্য হবে কি সিদি গাওয়া ফি শোয়া। এখানে সিদি বা মুদির এগুলো অর্থ হচ্ছে কি স্যার বা ম্যানেজার, গাওয়া অর্থ হচ্ছে কফি, আর ফি অর্থ আছে শোয়া অর্থ অল্প। তাহলে যদি বলি স্যার গাওয়া অল্প আছে, এইটার আরবি বাক্য সিদি গাওয়া ফি শোয়া। একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে শোয়া ইন্তেজার। এখানে শোয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, ইন্তেজার অর্থ হচ্ছে কি অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন, এইটার আরবি বাক্য শোয়া ইন্তেজার। সময় নেই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াক্ত। এখানে মাফি অর্থ হচ্ছে নেই, ওয়াক্ত অর্থ হচ্ছে কি সময়। সময় নেই, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াক্ত। সময় কম আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ওয়াক্ত ফি শোয়া। এখানে ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, ফি অর্থ আছে, শোয়া অর্থ হচ্ছে কম বা অল্প। যদি বলি সময় কম আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ওয়াক্ত ফি শোয়া। বড় গাড়ি, বড় গাড়িকে আরবিতে বলা হয় কাবির সাইয়ারা। এখানে কবির অর্থ হচ্ছে বড়, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। বড় গাড়িকে আরবিতে বলা হয় কি কবির সাইয়ারা। প্রথমে বা আগে দেখো, এইটার আরবি বাক্য হচ্ছে কি আওয়াল শুফ।
এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথমে বা আগে, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। তাহলে যদি বলি প্রথমে দেখো বা আগে দেখো, এটার আরবি বাক্য হবে কি আউয়াল শুফ। পরে কাজটি করো, এইটার আরবি বাক্য হচ্ছে কি বাদেন সাউই হাদা শগল। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা অর্থ হচ্ছে টি বা এই, শগল অর্থ হচ্ছে কি কাজ। পরে কাজটি করো, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন সাউই হাদা শগল। এখন তুমি কাজটি করতে পারবা। আমরা যদি কাউকে এই প্রশ্নটা করি তাহলে বলতে হবে আলহিন ইকদারিন তা সাউই হাদা শগল। আলহি, এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইকদার অর্থ হচ্ছে পারবা, ইনটা অর্থ তুমি, সাউই অর্থ করতে, হাদ অর্থ টি বা এই, সকল অর্থ হচ্ছে কি কাজ। তাহলে যদি বলি এখন তুমি কাজটি করতে পারবা, এইটার আরবি বাক্য হবে আলহিন ইকদার ইনতা সাউই হাদা সকল। তোমার নাম কি? আমরা যদি কাউকে এই বাক্যটা জিজ্ঞাসা করতে চাই তাহলে বলতে হবে কি মাইসমোকা অথবা শুনো এসামিনতা। এখানে মাইসমোকা বা শুনো এসামিনতা অর্থ হচ্ছে কি তোমার নাম কি, শুনো অর্থ কি, এসএম অর্থ হচ্ছে নাম, ইনতা অর্থ হচ্ছে কি তোমার বা তুমি। তাহলে যদি বলি তোমার নাম কি, এইটার দুইটা বাক্য বলতে পারি। প্রথমটা হচ্ছে মাইসমোকা, আরেকটা বাক্য বলতে পারি কি শুনো এসামিনতা।